বঙ্গবন্ধু সেতুর কারণে গত ২৪ বছরে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ সহজ ও দ্রুততর হয়েছে। বেড়েছে যাত্রী চলাচল, পণ্য পরিবহন ও যানবাহন সংখ্যা। সম্প্রতি বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়ক প্রশস্ত করা এবং নলকা এলাকায় পুরনো অকেজো সেতু পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে, যে কারণে বঙ্গবন্ধু সেতুতে যানজট দীর্ঘ হচ্ছে প্রতিদিন। দুই বছর আগে মহাসড়ক উন্নয়ন কাজ শুরু হয়। ধারণা করা হচ্ছে এই কাজ শেষ হবে ২০২৩ সালের মার্চে। এই উন্নয়ন কাজের জন্য বঙ্গবন্ধু সেতুর ২৫ কিলোমিটার সড়কে যানজট এখন নিয়মিত ঘটনা। এই ২৫ কিলোমিটার রাস্তা পার হতে কমপক্ষে ১.৫ থেকে ২ ঘন্টারও বেশি সময় লাগছে, যে কারণে মহাসড়কে লম্বা সময় ধরে থমকে আছে শত শত যানবাহন। কুষ্টিয়া শৈলকুপা থেকে আমি ছাড়ি এই একটি গাড়ি নিয়ে, সারা রাত্রেও আমি গাড়ি চালাই যাই। ওইখানে যে এমনভাবে যানজটটা বেঁধে যায় যে আমাদের ঘুমানোর কোনো টাইম নাই, তৎপর আমাদেরকে ব্যাক করতে হয় শুধুমাত্র যানজটটুকু পার হতে। এই রোড হাটিকুমড়ো থেকে আপনার যমুনা বঙ্গবন্ধু পর্যন্ত ১.৫ থেকে ২ ঘন্টা সময় লেগেই যায় প্রতিদিনই। এই শুক্রবারেও যদি ছুটির দিনে আসতে চায় কেউ, দেখা যায় যে ওখানে ওই জ্যামের কারণে ১-১.৫ ঘন্টা, ২ ঘন্টা, এমনকি ৩ ঘন্টা ৪ ঘন্টাও লেগে যায়। তবে পুলিশ দুষছে ত্রুটিপূর্ণ যানবাহন ও চালকদের। ডাইভারশনটা করা হয়েছে, এই ডাইভারশনটা হচ্ছে সিঙ্গেল। এই সিঙ্গেলের ডাইভারশনের কারণে এইখানের গাড়িটা চলতেছে ডাবলিংয়ে, সুতরাং কোনো গাড়ি যদি যান্ত্রিক ত্রুটি হয় ইনস্ট্যান্টলি সেটাকে রিমুভ করা সম্ভব হচ্ছে না, যার কারণে এইখানে যদি ৫ মিনিট গাড়ি কোথাও যান্ত্রিক ত্রুটি হয়ে পড়ে থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার টেইল হয়ে গেছে 5 কিলোমিটার্স, যেহেতু উত্তরবঙ্গের সমস্ত গাড়ি এখানে দিয়ে করে। তো এই জন্য হচ্ছে মূলত এখানে যানজটের মূল কারণটা হচ্ছে এটা। কিন্তু যখনই আমি এইখানে বন্ধ করে দেবো তখন আলটিমেটলি দুই পাশে বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আমার পুলিশ দেওয়া হবে না, ভালো রাস্তা দেওয়া হবে না, তাই আমি যেতে পারবো না। আমি 5 মিনিটের জায়গায় 10 মিনিট আটকা থাকবো। সেটা আপনি প্রাইভেট বলেন, সেটা মাইক্রো বলেন, সেটা বাস বলেন। হ্যাঁ, আমাদের সকল চালক যারা আছে তাদেরকে অবশ্যই আইন মেনে চলতে হবে। এই অবস্থায় ঈদ যাত্রা নিয়ে উদ্বিগ্ন এই পথে যাতায়াতকারী যাত্রীরা। এটা আমার সরকারের কাছে আবেদন যে কোনো অবস্থাতেই যেন এইটা জনগণ ভোগান্তিতে না থাকে, ঈদের ভিতরে যেন তার ফ্যামিলির সাথে ভালোভাবে ঈদ করতে পারে।